ও অনেকদিন ধরে আমাকে আর পুচুকে একদম সময় দিচ্ছিল না। তা আজকে নিজেই হঠাৎ করে বলছে চলো কোথাও থেকে ঘুরে আসি। তখন মোটামুটি বাজে 1টা। তো এই দুপুরবেলাতে আর কোথায় যাওয়া যায় বলুন তো। তার মধ্যে আজকে আবার শনিবার, আমরা নিরামিষ খাই, বাইরেও খেতে পারবো না। তো বললো চলো ওর জন্য কিছু কেনাকাটি করে আসি। ছেলে আমার বাইরে বেরিয়ে ভীষণ খুশি। আমি ওই মুহূর্তের ক্লিপটা নিতে পারিনি, তবে ও এদিক ওদিক সব জিনিস বেশ সুন্দরভাবে অ্যাবজর্ব করছিল। আসলে কি বলুন তো, বাচ্চাদেরকে না একটু মাঝে মাঝে বাইরে বের করানো উচিত। তো আজকে আমরা কোনো রেস্টুরেন্টে যাব না, আমাদের এখানে একটা মল রয়েছে, সেখানে গ্রোসারির সব কিছু পাওয়া যায়। না তুমি হচ্ছে ইয়ে করো, মোটা তোলো আমাকে। বাচ্চা আছে নোটিস করো না। তো ও আমাকে ভিডিও করে দিতে চাইছিল, যেহেতু আমার কোলে ছিল, তাই আমি বলছি না তুমি আমাকে মোটা তোলো। এদিকে পুচুর পাপা বেবিদের কাউন্টারে এসে আগেই ওনার প্যাম্পার্সের দিকে লক্ষ্য। আচ্ছা, বাচ্চার বাবারা প্যাম্পার্স নিয়ে এত কেন চিন্তিত থাকে বলুন তো। তো যাই হোক, আমি এখানে ওর জন্য টুকিটাকি জিনিস নিচ্ছিলাম, এই সব জিনিসগুলো আমি দেখছি। ও বলছে আরে দাঁড়াও দাঁড়াও, বেটুকে একটু বড় হতে দাও, এখন নিয়ে কি হবে, ওগুলো তো বাড়িতেই পড়ে থাকবে। আমি বললাম ঠিকই, তো যেগুলো যেগুলো দরকার ছিল আমি সেগুলো নিয়ে নিই। ফাইনালি বেটরু শপিং কমপ্লিট। এবার আমরা আমাদের কিছু টুকিটাকি জিনিস আর রান্নাঘরের কিছু টুকিটাকি জিনিস নিই। এরপর আমরা চলে যাই পাপড়ের কাউন্টারে। পাপড়ের প্যাকেটের মধ্যে ছিল হোমমেড, তো এটা দেখে অনেকগুলো পাপড়ও নিয়ে নেয়। আর এইদিকে দেখুন, ইনি সব কিছু দেখা বাদ দিয়ে আরাম পেয়ে বেশ ঘুমাচ্ছে। তো আমাদের ছোটুকে নিয়ে আজকের প্রথম শপিং কমপ্লিট। 3টি বেশ দারুণ কাটলো, বিশ্বাস করুন। আমার মতো যারা রয়েছেন তারা তো জানেনই, আর এখনও যাদের আমাদের মতো সোনামণি নেই, তবে তোমাদেরও একদিন হবে, তখন তোমরাও বুঝতে পারবে কত সুন্দর লাগে। তো আজকে এখানেই।